নমস্কার, ওয়েলকাম টু শিলিগুড়ি স্ট্যান্ড আপ। তো আজকে আমরা কথা বলবো কিছু কমন টপিক নিয়ে, যেমন এই যে ধরুন আমরা মিডল ক্লাস। তো ভাই, মিডল ক্লাস ফ্যামিলিতে একটা জিনিস কিন্তু আমি আজ পর্যন্ত বুঝলাম না। ছোটবেলায় বাবা বলতেন পড়াশোনা কর পড়াশোনা কর, জীবন সেট হয়ে যাবে। পড়াশোনা সব কিছু করে এখন চাকরি খুঁজছি, এখনো বাবা বলছে আরো পড়াশোনা কর আরো পড়াশোনা কর। মানে আরে ভাই, জীবন তো লাগে জিও রিচার্জ, একটার পর একটা করেই যাবো। আচ্ছা সে না হয় করলাম, কিন্তু ভাই ফুল ভ্যালিডিটি কখন আসবে? ভ্যালিডিটি ছাড়া চলতে থাকবো নাকি? আমার প্রথম যেদিন চাকরির ইন্টারভিউ আমি দিতে যাই, সে সময় আমার থেকে বেশি টেনশনটা ছিল আমার বাবার। তো আমি সুন্দর মতন যেরকম ভাবে রাত্রিবেলা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আজকের জেনারেশনে ঠিক দুটোর সময় ঘুমিয়ে যায় মানুষ, আমিও ঠিক সেরকম দুটোর সময় ঘুমিয়ে গেছি। সকাল সকাল 6টার সময় বাবা এসে নক করছে, ঠেলছে, এই ওঠ ওঠ। কটা বাজে? কটা? বাবা বললো 6টা বাজে, ওঠ, উঠবি না? আমি বললাম বাবা ইন্টারভিউ তো 11টা। বাবা বললো আরে ইন্টারভিউ 11টা ঠিক আছে, কিন্তু আগে থেকে টেনশন নিতে লাগবে না? বলো কথা, এটা ক্যা লজিক হুয়া? যাই হোক, আমার বাবা গুগলের থেকেও বেশি ডেঞ্জারাস। গুগলের ভুল হতে পারে, কিন্তু আমার বাবার কখনো ভুল হয় না। প্রমাণ লাগবে? দিচ্ছি। যেমন ধরুন ইন্টারভিউ যেরকম ভাবে আমি দেখছিলাম শিডিউল ইয়েতে করব, তো ইন্টারভিউ একটা কোম্পানি দেখে বাবাকে বললাম যে বাবা এই কোম্পানিটার নাম শুনেছো, ভালো হবে, কোম্পানিটা কি ভালো? বাবা বললেন না। আমি বললাম কেন? বাবা বললেন আমার ভালো লাগছে না। ব্যাস, মার্কেট বিজনেস শেষ, লিঙ্কডইন প্রোফাইল ঘাটা, এইচআর এর রিভিউ, সমস্ত কিছু শেষ। নকরি.কম আমার বাবার সামনে ফেল। বাবা বলেছে মানে কমপ্লিটলি ডান। আচ্ছা, আরেকটা ইন্টারভিউ দিনের কথা বলি। একবার ইন্টারভিউ দিতে গেছি, সেদিন ইন্টারভিউ দিতে গিয়ে আমাকে বাবা এমন বিপদে ফেলে দিল, মানে এমন ভাবে বিদায় দিয়েছে যে যেন আমি চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি না, আর ওই বিদায়টাই আমাকে বিপদে ফেলে দিয়েছে যে কি মানে করতে পারি আর। যাই হোক, তো ইন্টারভিউ দিতে যাচ্ছি, তো বাবা বলল যে শোন, সাহস রাখিস, মাথা ঠান্ডা রাখিস, দেশের নাম উজ্জ্বল করিস। আমি বললাম বাবা ডাটা অপারেটর এন্ট্রি ওগুলোর জব পজিশনের জন্য যাচ্ছি, এখানে দেশের নাম তা উজ্জ্বল? কদিন পরে নিজের চাকরি থাকবে নাকি স্ক্যাম সেন্টার বেরোবে কে জানে। যাই হোক, তো ইন্টারভিউতে যে ধরনের প্রশ্ন মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরা ফেস করে থাকে, যে ইন্টারভিউ একটা প্রশ্ন করে, সেটা উত্তর পৃথিবীতে কেউ সত্যি দেয় না, যে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। আরে ভাই কি বলবো, সত্যি কথা। আমি বলবো যে স্যার আমি ওই রাত্রি 2টোর সময় যখন ঘুম আসে না, তখন মোটিভেশনাল ভিডিও দেখে একটু কাঁদি যে জীবনটা কোথায় যাচ্ছে। তারপরে স্যার আমি ঠিক পাক্কা সকালবেলা 10টার সময় কাটায় উঠে যাই। আর লিঙ্কডইন খুললেই আমার অ্যাংজাইটি হয়, মানে প্রচন্ড পরিমাণে, যে সবাই এত কিছু অ্যাচিভ করে ফেললো, অ্যাওয়ার্ড পেয়ে যাও, বেস্ট এমপ্লয় একদম। কি করবো বলুন তো, অফিস থেকে আমাকে আর কোনো প্যাকেজও দিচ্ছে না যে ঘুরতে যাবো অফিস কলিগদের সাথে। তো আমরা সবাই যেটা দিয়ে শুরু করি, বলি যে আমি সেলফ মোটিভেটেড ইন্ডিভিজুয়াল। মিথ্যার শুরু। হ্যাঁ, তো মিথ্যার বেস্ট পার্টটা আসে যখন আমরা উইকনেসে যাই, যে স্যার ব্লা ব্লা ব্লা, আমাদের উইকনেস, হোয়াটস ইউর উইকনেস, সেটা বলি। এটা কিন্তু ভাই সত্যিকারের না। আমরা বলি যে হ্যাঁ স্যার মাই উইকনেস ইজ এই আমি একটু বেশি ফাস্ট দৌড়াই, বাকিদের থেকে একটু তাড়াতাড়ি দৌড়াই, পিছিয়ে পড়ে বাকিরা, এই ধরনের সমস্ত কিছু বলি, কিন্তু ডাহা মিথ্যে কথা। তো একবার যদিও আমি সত্যি কথা বলেছি, এমন না যে আমি ইচ্ছা করে মিথ্যে কথা বলতে ভালোবাসি, ঠিক আছে, সত্যি বলেছিলাম। আমি বললাম যে স্যার জিজ্ঞেস করলেন যে ঘুমের থেকে কখন ওঠো? আমি বললাম স্যার সকালে উঠতে একটু কষ্ট তো হয়। স্যার বললেন আচ্ছা, আমাদের একটু কষ্ট হয় না? আমি বললাম স্যার মিথ্যা বলবো না, একটু কষ্ট হয়, কিন্তু স্যার চাকরির জন্য গ্যারান্টি উঠবো। তিনি আবার লিখছেন, ওই টাইপ করছেন হোয়াটসঅ্যাপে, যে টাইপিং অ্যান্ড অল। তো ওয়েট করলাম, খানিক্ষণ ওয়েট করার পর ওনার মেসেজ আসলো যে তারপরে আবার টাইপিং, আবার 5 মিনিট। আমি জিজ্ঞেস করলাম যে স্যার কি লিখছেন? বলছে এই
ইউ আর রিজেক্টেড। বোঝো কথা। তখন চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে স্যালারি এক্সপেকটেশন সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞেস করা হয়, তখন আসে আমাদের মিডল ক্লাস ফ্যামিলির সব থেকে বড় ওয়ার্ল্ড কাপ ফাইনাল, স্যালারি ডিসকাশন। তো আমাকে এইচআর জিজ্ঞেস করলো যে আচ্ছা হোয়াটস দ্য স্যালারি এক্সপেকটেশন। আমি বললাম 1 মিনিট, সাথে সাথে বাবাকে ফোন করলাম। বাবা বললো 30,000-এর নিচে 1 টাকাও কম বলবি না কিন্তু। আমি বললাম বাবা আমি ফ্রেশার্স, আমার এক্সপিরিয়েন্স 0। বাবা বললো তাতে কি, তুই বল, তুই অমুকের ছেলে, এক্সপিরিয়েন্স মানবে না মানে? বাবাকে কে বোঝাবে এটা মুদি দোকান না বাবা, এটা একটা চাকরির কর্পোরেট ইন্টারভিউ। এতটা কনফিডেন্স তো সারা ইলন মাস্কের নিজের ওপরে নেই। যাই হোক, ইন্টারভিউ গেল, সমস্ত কিছু। এবার কল ব্যাক এলো। এইচআর বললো দেখুন আমরা আপনার যে স্যালারি এক্সপেকটেশন তত তো দিতে পারবো না, কিন্তু আমরা 18,000 দিতে পারি। আমি বললাম ম্যাডাম আমার বাবা আমাকে 18,000-এ আর বাড়ি ঢুকতে দেবে না। তো ম্যাডাম বলল ঠিক আছে কোনো অসুবিধা নেই, তাহলে আমরা এক কাজ করি, আপনাকে স্যালারির সাথে সাথে একটা কোম্পানি অ্যালটমেন্ট থাকারও একটা ফ্ল্যাট বা এরকম ব্যবস্থা করে দিই। মানে কোম্পানি আমাকে থাকার জন্য আলাদা ফ্ল্যাট বের করতে হবে আমার বাড়ি থেকে বের করে, কিন্তু স্যালারি বাড়াবে না। বুঝুন ঠালা। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে বাবাকে বললাম বাবা চাকরিটা ডান হয়ে গেছে। বাবা খুশি হওয়ার বদলে হঠাৎ চুপ। আমি ভাবলাম ইমোশনাল হয়ে গেছে নাকি। একটা চুপ থেকে বাবা নিজেই বলল কত দেবে? আমি বললাম বাবা 25,000। বাবা বলল আরো বললাম কি বাবা খুশি না? বাবা অনেকক্ষণ সেই ভূমিকা নিয়ে থম ধরে বলল খুশি তো বটে, কিন্তু পাশে ওই নকুল শর্মার ছেলে তো 35 পাচ্ছে। হাই